হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তসলিম। আজ আপনাদেরকে দেখাবো যারা ঈদের 2 থেকে 3 দিন পর অর্থাৎ জুনের 1 থেকে 2 তারিখ শারজাহ টু ঢাকা যাবেন, তাদের আজকে এয়ার আরাবিয়ার টিকিটের প্রাইসটা দেখাবো। আমি সরাসরি এয়ার আরাবিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এয়ার আরাবিয়ার একটা অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে এভাবে দেখতে পারেন। কিভাবে দেখবেন তাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো যারা সিঙ্গেল টিকিটে শারজা থেকে ঢাকা যাবেন এয়ার আরাবিয়ার মাধ্যমে সবচাইতে কম প্রাইসে, তা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসলাম। আমি এখানে লিখব শারজা, যে দেখতে পাচ্ছেন শারজা, তারপর ঢাকা। যেহেতু আমি আজকে দেখাবো ঢাকা, যারা ঢাকা যাবেন ঢাকা এয়ারপোর্ট সিলেক্ট করলাম। এখন ডিপার্চার আমি বললাম আপনাদেরকে ঈদ হইতে পারে 27-28 তারিখ। তো আমি বললাম আপনাকে ঈদের 3 থেকে 4 দিন পর। সাপোজ আমি জুনের 1 থেকে 2 তারিখ ধরলাম, 2 তারিখ হিসাব করলাম। 2 তারিখের টিকিটের প্রাইসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। শারজা টু ঢাকা, আমি চার্জ অপশনে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন 2 তারিখ, জুনের 2 তারিখ শারজা থেকে ঢাকার উদ্দেশ্যে টোটাল 4টা ফ্লাইট ছেড়ে যাবে। একটা ফ্লাইট আবুধাবি থেকে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন ফ্লাইটগুলা মূলত একটা জুনের 2 তারিখ রাত 1টা 30-এ একটা ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটার সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট। এটা সকাল 8টা 10-এ ঢাকার এয়ারপোর্টে ল্যান্ড করবে। এটার টিকিটের প্রাইসটা হচ্ছে 725 দিরহাম। এই টাকাটা AED হচ্ছে আরব ইমিরেট দিরহাম। তো আরেকটা ফ্লাইট ছেড়ে যাবে সকাল 9টা 15 মিনিটে। এটা বাংলাদেশে পৌঁছাবে 3টা 55 মিনিটে, বিকাল 3টা 55 মিনিটে। এই টিকিটের প্রাইসটা হচ্ছে 906 দিরহাম। আবুধাবিতে যারা যেতে চাচ্ছেন ঢাকাতে, তাদের এটা হচ্ছে, এটা 5 ঘন্টা সময় লাগবে। এটা 3টা 15-এ ছেড়ে যাবে, ঢাকাতে নামবে 8টা 20-এ। এটার প্রাইসটা হচ্ছে 769 দিরহাম। তো এখানে কিন্তু এই টিকিটের প্রাইসের মধ্যে কিন্তু কোনো ব্যাগেজ অ্যাড করা থাকবে না, ব্যাগেজটা আপনাকে আলাদা করে অ্যাড করতে হবে। তো আরেকটা ফ্লাইট হচ্ছে শারজার উদ্দেশ্যে 3টা 10-এ ছেড়ে যাবে, এটাও 9টা 50 মিনিটে। সরি, এটা 3টা না, এটা হবে 15টা হলে আপনার 5টা 10-এ ছেড়ে যাবে। এটা 9টা 50-এ ঢাকাতে ল্যান্ড করবে। এই টিকিটের প্রাইসটা হচ্ছে 906 দিরহাম। তো আমি দেখাবো সবচেয়ে কম যেটা, সেটা যারা 1টা 30-এর ফ্লাইটে যেতে যাচ্ছেন তাদেরটা দেখাবো আজকে। তো আমি ভিউ ফ্লাইটে ক্লিক করলাম। এই এই ফ্লাইটে 3টা তারা প্যাকেজ করেছে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে ভ্যালু, আর একটা হচ্ছে আলটিমেট। আপনারা এই প্যাকেজগুলো নেওয়ার দরকার নেই। আপনারা এই বেসিক প্যাকেজটা কীভাবে সাজাবেন তা আপনাদের কাছে দেখাবো। আমি 725 দিরহামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কীভাবে, এখন কিন্তু এখানে কোনো ব্যাগেজ অ্যাড করা নেই, শুধুমাত্র 10 কিলো হ্যান্ড ব্যাগেজ অ্যাড করা থাকবে এই টিকিটের উপর। তো এক্সট্রা ব্যাগেজ কীভাবে অ্যাড করবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এন্টার প্যাসেঞ্জারে ক্লিক করতে হবে। তারপর এখানে যে প্যাসেঞ্জার ডিটেলস দেওয়া আছে, এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনাকে এটা পূরণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, খুব সিম্পল কাজ। তো ছেলে হলে মিস্টার, এবং যদি মেয়ে হয় মিসেস দিবেন। তো সেক্ষেত্রে আমি ছেলে দিয়ে ট্রাই করতেছি। তো মিস্টার, আপনার পাসপোর্টের অনুযায়ী যে নামটা থাকবে সেই নামটা সিলেক্ট করবেন, লাস্ট নামটা সিলেক্ট করবেন। ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ, আপনি যে দেশের হন এখানে আপনার দেশের নামটা দিয়ে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করবেন, যেটা আপনার পাসপোর্টে দেওয়া আছে। তো আমি সাপোজ একটা ডেটই দিলাম, মান্থ হচ্ছে দেখুন একটা দিলাম এক্সাম্পল হিসেবে। তারপর আপনার এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন, এটা হচ্ছে এক্সাম্পল হিসেবে পাসপোর্ট নাম্বারটা দিয়েছি। তারপর এখানে পাসপোর্ট এক্সপায়ারি এটা দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে আপনি দিলেও ভালো, না দিলে কোনো সমস্যা নেই। এখানে প্রাইমারি কন্ট্যাক্টসে
আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন, যার সাথে কন্ট্যাক্ট করবে আপনার নামটা দিয়ে দিবেন, বাংলাদেশ, ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তারপর অ্যাড ব্যাগেজে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। এখানে একটা অপশন আছে, আপনার পছন্দ মতো যদি আপনি সিট নিতে চান জানালার পাশে বা উইন্ডোর পাশে বা একদম সামনে, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন অ্যাড ক্লিকে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন একদম সামনে সিটগুলা, আপনি যদি সামনের সিটে জানালার পাশে বসতে চান সেক্ষেত্রে আপনাকে 75 দিরহাম অ্যাড করতে হবে। তো একদম যদি আপনার পিছনে চলে যান, পিছনে কিন্তু আজকে ফ্রি নেই, এই যে 20 দিরহাম করে আপনারা অ্যাড করতে পারবেন জানালার পাশে। আর যদি এদিকে বসতে চান সেক্ষেত্রে 12 দিরহাম করে অ্যাড করতে হবে। তো আমি দেখতেছি আমার অ্যাড করার দরকার নেই, আমি ব্যাগেজ অ্যাড করবো শুধুমাত্র। তো ব্যাগেজে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু হ্যান্ড ব্যাগেজ কিন্তু এটা কিন্তু দেওয়া আছে টোটাল 10 কিলো, 7 কিলো এবং 3 কিলো। তো চেক ইন ব্যাগেজে দেখতে পাচ্ছেন যদি 20 কেজির এক পিস নিতে চান সেক্ষেত্রে আপনাকে 23 দিরহাম এক্সট্রা পে করতে হবে। আপনি যদি 30 কেজির এক পিস নিতে চান সেক্ষেত্রে আপনাকে 23 দিরহাম এক্সট্রা পে করতে হবে। আপনি যদি 30 কেজির 2 পিস নিতে চান তাহলে আপনাকে 30 দিরহাম এক্সট্রা পে করতে হবে। তো আপনারা যদি 15 কেজি 15 কেজি দুইটা ব্যাগ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 30 কিলো এক্সট্রা পে করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, এয়ার আরাবিয়া কিন্তু কার্টুন অ্যাকসেপ্ট করে না, অবশ্যই আপনাকে লাগেজ নিতে হবে। তো আমি 1 পিস ধরলাম, এখানে শুধুমাত্র আমার 23 টাকা এক্সট্রা অ্যাড করতে হয়েছে। তো আমি আর এখানে খাবার, যদি আপনারা যদি খাবার নিতে চান সেক্ষেত্রে এখানে আপনাকে পে করে কিন্তু খাবারটা নিতে হবে। তো আমি যেহেতু দরকার নেই আমার খাবারের, আমি খাবার এখান থেকে এক্সট্রা নিয়ে নিব, তো আমি এটা অ্যাড করব না। তারপর এখানে যেহেতু সব কিছু আপনার প্রয়োজন হয় আপনারা অ্যাড করতে পারেন। এখন আমি প্রসিড পেমেন্টে ক্লিক করব। প্রসিড পেমেন্টে ক্লিক করলে আমার টোটাল কত টাকা আসবে তা এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 770 দিরহামে 30 কিলো হ্যান্ড ব্যাগ চেক ইন ব্যাগেজ এবং 10 কিলো হ্যান্ড ব্যাগেজে আপনারা টোটাল 40 কিলো সামান নিতে পারবেন এই প্যাকেজের আওতায়। তো এটা হচ্ছে এয়ার আরাবিয়ার সবচাইতে কম প্রাইসে। তো আপনারা কীভাবে পেমেন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন। আপনার যদি আরব আমিরাতের কার্ড, ব্যাংকের কার্ড থাকে অথবা বাংলাদেশের কোনো কার্ড থাকে ব্যাংকের, সেক্ষেত্রে কার্ডের নাম্বারটা দিবেন, কার্ডের নেমটা দিবেন এবং কার্ডের এক্সপায়ারি ডেটটা দিবেন এবং একটা সিবিবি নাম্বার থাকে কার্ডের পিছনে, ওই নাম্বারটা দিবেন। তারপর কন্টিনিউ পেমেন্ট করে দিলে আপনার এখান অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার যে মেলটা আপনি দিয়েছেন ওইখানে কিন্তু আপনার টিকিটটা তারা পাঠিয়ে দিবে। ওই টিকিটটা নিয়ে আপনি এয়ারপোর্টে চলে যাবেন এবং বোর্ডিং পাস সংগ্রহ করে আপনি ফ্লাইটের জন্য অপেক্ষা করবেন। এই হচ্ছে আজকের সবচাইতে এয়ার আরাবিয়ার কম প্রাইজের টিকিট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।